সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তো আসবো আপনার কাছে ডক্টর তুহিন মালিক। না, উনি ঠিকই বলেছেন যে এই তিনি একটা ভালো কথা বললেন যে একজন আর পরস্পরকে দোষারোপ করতে লাভ নেই, অপরাধী যে হোক তাকে শনাক্ত করতে হবে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দোষারোপটা আসলে দায় দায়িত্বটা তো আর বিরোধী দলের না, কিংবা সাধারণ মানুষের না। ন্যায় বিচারটা নিশ্চিত করা, বিচারটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রশাসনে যারা আছেন, দলে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন। জবাবদিহিতা তারাই দেবেন। তো উনি যেটা বলেছেন ঠিকই, নারায়ণগঞ্জ ঘটনার পর যখন খালেদা জিয়া বললেন এটা আওয়ামী লীগ করেছে, পরে তো আমরা দেখলামই কারা করেছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে হচ্ছে যে নির্বাহী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলে দিয়েছেন যে এটা বিএনপি করেছে। আলটিমেটলি তো পরবর্তীতে দেখা গেছে তেমন কিছু বলেছেন কি তিনি? জি, উনি বলেছেন, এবং এটা বলাতে যেটা হয়েছিল এদেরকে বের করে নিয়ে আসা। নারায়ণগঞ্জে সেবা বলেননি, কিন্তু আপনারা দেখে নিবেন হয়তো। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতারা বলেছেন, মন্ত্রীরা বলেছেন যেটা বিএনপি করেছে। ডক্টর হাসান মাহমুদ কিংবা অনেক নেতা, কামরুল কিংবা এই ধরনের নেতারাই বলেছিলেন সেটা হয়তো দেখে নিবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে স্বাধীনতার 43 বছর হয়ে গেছে, এখন আমরা পরাধীনই রয়ে গেলাম। এখন আমাদের জীবন, সম্পত্তি, নিঃশ্বাস নেয়া, বেঁচে থাকাটা এখনো কি আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো? আমাদের সংবিধান আমরা তৈরি করেছি পৃথিবীর অন্যান্য সংবিধানের মতো, সেখানে পরিষ্কার বলা হচ্ছে রাইট টু লাইফ। সব সংবিধানেই, সমস্ত দেশে এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যে মানুষের জীবন, বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার তো মনে হয় এখন সংবিধান সংশোধন করতে হবে আমাদের দেশের জন্য। রাইট টু লাইফের জায়গায় করতে হবে রাইট টু ডেথ, যে মৃত্যু হওয়ার, মরে যাওয়ারও অধিকার আমার লাগবে, স্বাভাবিক মৃত্যুর অধিকার আমার লাগবে। এভাবে পুড়িয়ে মরবে, হাত পাত বাঁধা অবস্থায় খালে বিলে নদীতে ভেসে উঠবে, গুম হয়ে যাবে, আমার সন্তানরা আমার লাশ খুঁজে পাবে না, সৎকার করতে পারবে না। আমার মনে এখন সময় এসে গেছে যে রাইট টু ডেথের একটা দাবি তোলা। এই কথাটা আমাদের নির্মল সেন সাংবাদিক অনেক বছর আগেই কিন্তু লিখেছিলেন দৈনিক বাংলাতে। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আপনাদের কাছে এটা আমি আবার শুনবো এবং এই আপনার দুজনের বক্তব্য শুনবো। নির্মল সেনের সেই আপনার বক্তব্যটা সংবিধানের আসলে যেটা আপনি বললেন, এটা আসলে দীর্ঘদিনের আমাদের একটা প্রয়াস। এই ধরনের আমরা কোনোভাবে আশা করতে পারি না। দর্শক, লেট এডিশনের এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, শীঘ্রই ফিরে আসবো আমাদের সঙ্গে।